রহমান রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। অধ্যকারে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর খিলগাঁও জোনের সম্মানিত সহকারী পরিচালক, বিশিষ্ট জননেতা জনাব মাহমুদুল হাসান, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামেম, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জামাতের নেতা জনাব শাহজাহান ভাই, উপস্থিত আছেন আমাদের অত্র থানা জামাতের সম্মানিত আমির, আজকের অনুষ্ঠানের সঞ্চালক জননেতা নাসির উদ্দিন ভাই, উপস্থিত আমাদের অত্র মাদ্রাসার মুতাওয়াল্লি জনাব বিলাল ভাই, উপস্থিত আছেন আমাদের খিলগাঁও পূর্ব থানার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ভাই, উপস্থিত আমাদের যে ওয়ার্ডে আমরা অবস্থান করছি সেই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, এই এলাকার গণমানুষের নেতা মাওলানা শহীদুল ইসলাম, সমবেত ছাত্র ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইরা, আপনাদেরকে আমরা কষ্ট দিচ্ছি। মোতামাম সাহেব বলেছেন এখন খাবারের সময়, আমরা আর বেশি সময় আপনাদের নেব না। আমাদের ব্যানারটা দেখে আপনারা খেয়াল করেছেন জুলাই বিপ্লবের বর্ষপূর্তি। আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, জুলাই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 1 বছর পূর্তি হয়েছে। সেই অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে আপনাদের মতো অনেক ছাত্র শাহাদাত বরণ করেছে, অনেক শ্রমিক শাহাদাত বরণ করেছে, অনেক জনতা শাহাদাত বরণ করেছে। তাদের সেই শাহাদাত এবং অনেকেই এখন পর্যন্ত অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, অনেকেই এখনো পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আজকে বাংলাদেশ একটি নতুন বন্দোবস্তি পেয়েছে, যে বন্দোবস্তিতে আমরা আপনাদের এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, কিন্তু বিগত 16 বছরে এই সুযোগটা ছিল না। যারা শাহাদাত বরণ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অসুস্থ আছেন, শাহাদাত বরণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে দ্রুত সুস্থ করে দেন। যারা আহত অবস্থায় আছেন তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন। সেজন্য আজকে আমরা আপনাদের সাথে খাবারে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। সেই চেষ্টাতে আপনাদের মুহতামিম সাহেব, মুতাওয়াল্লি সাহেব আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন, আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমাদের মুহতামিম সাহেব এবং মুতাওয়াল্লি সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা দিনকে, ইসলামকে, কোরআনকে সিনায় ধারণ করছেন, সেজন্য এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এখানে আপনারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন। যারা শাহাদাত বরণ করে আজকে আমাদেরকে উন্মুক্ত পরিবেশটা করে দিলেন, এই উন্মুক্ত পরিবেশকে আপনাদের সাথী, আপনাদের পাশের মাদ্রাসা চৌরাস্তার মাকজানুল উলুম মাদ্রাসার একজন ছাত্র কিন্তু এই বিপ্লবে শাহাদাত বরণ করেছে। জানেন আপনারা? শাহাদাত যে হাফেজ জুবায়ের, তাদের ত্যাগে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে অবস্থানে আছে। এই অবস্থান থেকে যদি আমরা আগামী দিন বাংলাদেশকে সঠিক জায়গায় পৌঁছাইতে না পারি, তাহলে দেশ এবং জাতিকে অনেক বড় ধরনের মাসুল দিতে হবে। এই জন্য আপনাদের যে হাফেজ ভাই শাহাদাত বরণ করেছেন, এই এলাকায় অসংখ্য মাদ্রাসার ছাত্র শাহাদাত বরণ করেছেন, তাদের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমাদেরকে শপথ নিতে হবে যে আগামী দিন আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেজন্য আপনারা যে জ্ঞান অর্জন করছেন, আপনারা যে কোরআনের হাফেজ হচ্ছেন,
এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার একটি বড় ক্ষেত্র। এই মাদ্রাসা থেকে আন্দোলনের ডাক আসবে, আপনারা বেরিয়ে পড়বেন ইনশাআল্লাহ দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। আপনাদের মুহতারাম সাহেব বলেছেন, কোরআনে যদি কোনো নির্দেশ হয় সেটি আমাদের উপরে কি ফরজ। নামাজকে আমরা ফরজ মনে করেছি, রোজাকে আমরা ফরজ মনে করেছি, কিন্তু এখনো আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার কাজকে আমরা অনেকে হয়তো ফরজ মনে করতে পারি নাই। এটি আমাদের অজ্ঞতা, এটি আমাদের দুর্বলতা। অথচ পৃথিবীর শুরু থেকে যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন, প্রত্যেকেই এই দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফলতা অর্জন করেছেন। তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়, জানেন আপনারা? সেই রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি ছিলেন, যে রাষ্ট্রে ছিল না কোনো হানাহানি, ছিল না কোনো মারামারি কাটাকাটি, ছিল না কোনো বৈষম্য। আজকে বাংলাদেশে অশান্তির মূল কারণ হচ্ছে এই দেশ মানবের রচিত আইন দ্বারা পরিচালিত হয়েছে বিগত 54টি বছর, যার কারণে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব হয়নি। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে প্রয়োজন হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সেই প্রচেষ্টায় আপনাদের সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশকে রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে উত্তরোত্তর আপনারা এগিয়ে আসুন, এই উদাত্ত আহ্বান জানিয়েই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি